আকাশের কাছে গিয়ে মোহনার ব্যাপারে সত্যিটা বলে দিল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্টিফেনি দিদি বলতে থাকে শুভকে যে শুভ, তুমি হসপিটালে ডাক্তারের সাথে কথা বলে কোনো কি ক্লু পেয়েছো? তখনই শুভ বলে, হ্যাঁ স্টিফেনি দিদি, আমি অনেক ক্লু পেয়ে গেছি, তবে এগুলো নিয়েও একটু ভাবনা চিন্তা করবার দরকার আছে। তখনই স্টিফেনি দিদি বলে, যতই হোক না কেন তুমি তোমার বাড়ি ছেড়ে দূরে রয়েছো, আমি তো কিছুতেই কেশবকে সামলাতে পারছিলাম না। ভাগ্যিস তুমি ওই গানটা তখন গেয়ে শোনালে, না হলে কিছুই আর শোনা হতো না। এরপরেই শুভ তখন বলে, মোহনার জন্য আমি আমার সংসার, আমার স্বামী, আমার সন্তানের থেকে দূরে রয়েছি। এর থেকে বেশি কষ্টের আর কি হতে পারে স্টিফেনি দিদি? আমি যখন ডাক্তারের সাথে কথা বলছিলাম, ডাক্তার নিজের থেকে আমাকে কিছুই জানায়নি, তবে আমিও হাল ছাড়ার পাত্রীটা নই। আমি ডিরেক্ট রিসেপশনিস্টের ওখানে গেলাম আর একটু অসুস্থতার নাটক করে ডাক্তারকে ডাকার অভিনয় করলাম। আর সেই সময়টা রিসেপশনিস্ট তার জায়গা ছেড়ে চলে গিয়েছিল ডাক্তারকে ডাকতে, সেই সুযোগেই আমি যতটুকু দেখেছি এই আর কি। স্টিফেনি বলে, কিন্তু যেই প্রমাণটুকু তুমি পেয়েছো তাতে কি সব কিছু প্রমাণ করা যাবে শুভস? শুভস তখন বলে, হ্যাঁ যাবে না কেন, তবে একটা ব্যাপার কি জানো তো স্টিফেনি দিদি, আমার একটা ডাউট হচ্ছে। মোহনা আদিকে সেভাবে চিনত না, জানতো না, আদির ব্যাপারে কোনো খোঁজ খবর নেয়নি, আদির কোনো ফ্যামিলি আছে কি নেই সে বিষয়ে এগোয়নি, কিছু জানেনি। সে হঠাৎ করে আদির সাথে এরকম ঘনিষ্ঠ হতে পারবে? আমার তো এই ব্যাপারটাতেই অনেক বেশি ডাউট হচ্ছে। স্টিফেনি দিদি বলে, তাহলে শুভস তুমি কি ভাবছো, মোহনা কি অ্যাক্টিং করছে? তখনই শুভ বলে, হ্যাঁ আমার তো এটাই মনে হচ্ছে। এর মধ্যেই মোহনা নিজের ঘরে বসে খুব ভাবতে থাকে যে শুভকে সে জব্দ করেছে, শুভকে সে এই বাড়ি ছাড়া করেছে, আর এর থেকে ভালো কী বা হতে পারে। তখনই পূরবী আর ডোনা চলে এসেছে। ডোনা বলে, মোহনাদি তুমি তো সারাদিন সেভাবে কিছু খাওনি, তুমি তো একজন ডক্টর, এই সময় খাওয়া দাওয়াটা প্রপারলি করতে হয়, নাও তুমি খেয়ে নাও দেখি। ডোনা তখন বলে, আমি না তোমাকে খুব পছন্দ করি, কেন জানো? কারণ তুমি শুভদিকে অপছন্দ করো। এই বাড়িতে আসার পর থেকে সবাই মিলে দাদাভাই শুভদি, দাদাভাই শুভদি, সব ক্রেডিট ওদেরকে দিয়ে দেয়। তাই তুমি যেভাবে সবটা হাতে নিয়েছো এটা কিন্তু আমার দারুণ লেগেছে, তাই সেই খাতিরেই বলছি তুমি একদম ঠিক কাজই করেছো। পূরবী তখন বলে, মোহনা তুমি তো একজন ডাক্তার, তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে? মোহনা তখন বলে, হ্যাঁ বলো না কি সাহায্য করতে হবে। ঠাম্মি লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে। তখন পূরবী বলে, তুলি নার্সিংহোমে ভর্তি, আমার ছেলে সমিত বারবার করেই ওই নার্সিংহোমে যায় পড়ে থাকে, নিজের শরীরের দিকে একদমই খেয়াল করে না, ছেলেটার শরীরের দিকে তাকানো যাচ্ছে না। তোমাকে এমন কিছু একটা করতে হবে সমিত আর তুলি যাতে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়, সমিত যেন তুলির কাছে আর না যায়। মোহনা বলে, এই ব্যাপার, ঠিক আছে আমি সবটা করে দেব। ডোনা, পূরবী আর মোহনা তিনজন মিলে হাত মেলায় আর বলে, এইবারেই হবে আসল খেলা। ঠাম্মি সবটা দেখে নেয়, ফোন করে শুভকে সবটা বলে। তখনই ঠাম্মি বলে, শুভ এই পরিবারের ভাঙন কিন্তু ধরতে শুরু করে দিয়েছে, আমি একা আর রুখতে পারবো না, তোর সাহায্য কিন্তু খুবই দরকার। তখনই শুভ বলে, চিন্তা করো না ঠাম্মি, আমি তো আছি, আমি যতক্ষণ আছি এই সব কিছু সামলে নেওয়ার দায়িত্ব আমার, তুমি শুধু আমাকে খবরটা দিয়ে যাও। আর আমি যে স্টিফেনি দিদির বাড়িতে আছি সেই কথা কেউ যেন গুণাক্ষরেও না জানতে পারে, যদি জেনে যায় তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তখন ঠাম্মি বলে, সে আমি জানাবো না, কিন্তু তোর যা করার তুই তাড়াতাড়ি কর। এর মধ্যেই মোহনা আদ্রিতের ঘরের সামনে দাঁড়িয়েছিল। তখনই অয়না এসে বলে, কি ব্যাপার মোহনাদি, তুমি দাদাভাইয়ের ঘরের সামনে কি করছো? মোহনা বলে, এমনি দাঁড়িয়ে দেখছিলাম আর কি। এরপর অয়না বলে, তুমি দাদাভাইয়ের ঘরের সামনে থাকতে পারো না, তুমি নিজের ঘরে যাও। এরপর মোহনা ভাবে এই ঘরটা আর কিছুদিন পরেই আমার হতে চলেছে। এর মধ্যেই রূপস এসে বলে যে আকাশ সেন
আমাদের রয়্যাল আমেরিকা বিজনেসে আর ইনভেস্ট করবে না, আমাদেরকে জানিয়ে দিয়েছে। পূরবী তখন বলে, কেনই বা ইনভেস্ট করবে? আমাদের আদ্রিত ওনার বোনের সাথে যা করেছে যে কোনো কেউই হলে করতো না। সেবন্তী বলে, এই পরিবারে কি আর ভালো কিছু কখনো হতে পারে না? এর মধ্যে আদি চলে এসেছে। রূপস তখন বলে, আদ্রিত তুই যদি এরকমভাবে ব্যবসার হাল ছেড়ে দিস তাহলে কি করে হবে বলতো? আমাদের বিজনেসে আকাশ সেন আর ইনভেস্ট করবে না বলে জানিয়ে দিয়েছে। ঠাম্মি এসে তখন বলে, বাড়ির লক্ষ্মী চলে গেছে, অলক্ষ্মী প্রবেশ করেছে, বাড়ির কি আর কখনো ভালো হতে পারে? কখনোই পারে না। তখনই মোহনা বলে, ঠাম্মি তুমি নিশ্চয়ই আমাকে অলক্ষ্মী বললে, কিন্তু আমি কি করেছি আমায় বলতে পারো? আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়। আদির বলে, আচ্ছা মোহনা, সব কথা নিজের গায়ে মেখে নাও কেন বলো তো? তুমি কি একটু স্থির থাকতে পারো না? ঠাম্মি তোমাকে কিছু বলেনি। এর মাঝখানে সেবন্তী বলে, তুই কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিস আদি? আমাদের বিজনেসটা তো তোকে সামলাতে হবে। আদ্রিত বলে, আমি আর পারছি না সামলাতে। শুভ কোথায় গেল আমি বুঝতে পারছি না। পূরবী বলে, এই আমরা তো শুভকে তাড়িয়ে দিইনি, ও নিজে নিজেই চলে গেছে, তো এখানে আমাদের কি করবার আছে? রূপস বলে, পূরবী স্বার্থপরের মতন কথা বলো না। এত বড় একটা নিউ ইয়র্ক শহরে শুভ প্রেগনেন্ট, একা একা ঘুরছে, কোথায় আছে কি খাচ্ছে আমরা কিচ্ছু জানি না, টেনশন হবে না? এই রকম কথা কেন বলো? অন্যদিকে আকাশ সেনের অফিসে চলে গেছে শুভ আর বলে, মিস্টার সেন, আমি আপনাকে অনেক দায়িত্ববান চালাক মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি এতটা বোকা আমি জানতাম না। আকাশ সেন শুভর কথা কিছুই বুঝে উঠতে পারে না, তাই জিজ্ঞেস করে, এই ধরনের কথা বলার মানেটা ঠিক কি? তখনই শুভ বলে, মানে তো আছেই, আপনি আপনার বোনকে রয় বাড়িতে ঢুকিয়ে তো দিলেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন এই মেয়েটার কথা? এই মেয়েটার পেটেও তো একটা বাচ্চা রয়েছে, সে কি করবে? সে কোন পরিচয়ে ওই বাড়িতে থাকবে? কখনো কি ভেবে দেখেছিলেন? এরপর আকাশ সেন আর কোনো কথা বলার মতন অবস্থাতেই নেই। তখনই শুভ বলে, নিজের বোনেরটা খুব ভালো করে ভাবনা চিন্তা করেছেন, কিন্তু আমিও তো একটা মেয়ে, আমিও তো কারোর বাড়ির মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী, কারোর মা। তাহলে আপনি এই কথাগুলো কেন ভাবলেন না? আর মোহনা যে কি করেছে, যখন আপনি সত্যিটা জানতে পারবেন তখন আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন তো? কারণ আপনি অনেকগুলো মানুষকে ইতিমধ্যেই ব্লেম করে ফেলেছেন আপনার বোনের দোষ না দেখেই। আকাশ সেন বুঝে উঠতে পারে না শুভলক্ষ্মী এই কথাগুলো কেন বলছে, কিসের জন্য বলছে, কারণ এই কথাগুলো বলার মানেটা ঠিক কি। এর মধ্যেই আদি ভাবে, শুভ তুমি কোথায় চলে গেলে? কেন তুমি আমাকে আর একটা সুযোগ দিলে না? আমি তো বলছি। এর মধ্যেই শুভলক্ষ্মী ভাবে, আদির স্মৃতিতে যখন এই কথাগুলো নেই, তার মানে আদি কখনোই মোহনার কাছে যায়নি। মোহনা মিথ্যে দোষারোপ করেছে আদিকে, আর এই সত্যিটা আজকে আমি আকাশ সেনকে বলবই। আর আকাশ সেনকে বলার জন্যই আকাশের অফিসে হাজির হয়ে গেছে শুভলক্ষ্মী।